যেই মাত্র চাদর টান মারছে সঙ্গে সঙ্গে 37 জন নেতার চোখ সারা রাত জাগার কারণে, চোখের মধ্যে বালু পড়ার কারণে চোখ তো ছোট হয়ে গেছে, পরিমাণ কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম তোরা যে মাঝে মধ্যে জানলা দিয়ে উল্কি মেরে পড়া দিলি, কি দেখছি ভাই আমরা যতবার দেখছি এইভাবে তো আছে। আবু জেহেল বলতে আলী নবী পলাইছে কোন দিক দিয়ে, গেলে আলী নবী কোন দিক দিয়ে পলাইলো, আলী খালি মুসকি মুসকি হাসে। আবু জেহেল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো তোমরা পওরা দিলে, তোমরা পওরা দিলে কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, আর আমি ঘুমের মানুষ কিভাবে করি। এই জন্য রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ, এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুখ সবাই বলতে যে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়ার পারেনি, আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোন গুহার মধ্যে আশ্রয় নিছে, মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে আসে, বাহিরে চলে ওই 37 জন নেতাকে বলছে, ওই নেতারা আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। আবু সুফিয়ান বলতেছে এই বেটা চাঁদের মধ্যে ঘুম করে, নবী চলে গেল, আবার বুড়ো লোক দেখায় সাইজ করা দরকার। আলী বলতেছে সাইজ করার জন্যই তো ডাকতেছি, হযরত আলী জানে, হযরত আলী জানেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন হেফাজত আল্লাহ করবে। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। ধরে কোন ঠিক কিনা? এজন্য বলতেছে আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই, কারণ হোসেন কি বলেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্ববীর। খালি বলবি আজকে আমাদের মতো কিছু আলেম আছে, তার আলেম কিন্তু বীর নয়, যার কারণে হক কথা বাকি থই। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের ইমাম করে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে, একদিনও হয়। মসজিদের ইমাম করে বসে ওয়াজ করে, মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে, একদিনও হয় না। কি জন্য কয় না? যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব। ওই কথা কন না কেন? মসজিদের একটা সিয়ার আপনি বাইরে ভাঙবেন, একটা হজের সওয়াব। আর আমরা হুজুররা কথা কই না। এই জন্য হোসেন বলতেছে আমার বাবা শুধু আলেম না, বিশ্ববীর। কেমন বীর? কেমন বীর? শোনেন হাদিসটা, মা হাদান ইয়াদখুলুল জান্নাত বিহিব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই তিনটা একসাথে উল্টো করে কি ঘুম ধরছে, ঘুম ধরছে না, না ঘুম ধরবে। হাফেজ মাদ্রাসার ছাত্র, তোর হুজুর নাই, তোর কে লিয়াইছে রে বাবা? তোর কে লিয়াইছে না? যদি সমস্যা হয়, কারণ হাফেজ মাদ্রাসার বাচ্চারা ওয়াজ শোনা লাগবে না, তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই। এরা নিজেরা একটা করে কোরআন শরীফ করে কোন কথা ঠিক না? তোর কোনো ওয়াজ শোনার কে বলবে? এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন, এর কোরআন শরীফ দিয়ে তখন এরকম ফকিয়ার পড়ে, ফকিয়ার পড়ে। আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি, চোখ বন্ধ করে দেখতেছি এরা কি। শোনেন
আল্লাহ পাক যেন আমাকে দেখাচ্ছে, আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে এরা হাফেজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না, এরা জান্নাতের পবিত্র পাকবাগম করতেছে। ধরে গান সুবহানাল্লাহ। যারা রাস্তাতে গেলে, বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাকা পিছাতে যা, আমাকে পাখার বলতে যা সুবহানাল্লাহ না গা। যারা পেশাব করে পানি দেয়, ওযু করে আল্লাহর কোরআন শরীফ ধরে, লা ইয়াবুসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খারাপ হয়ে পেশাব করবে না। পেশাব করে আবার কি করে কাজ করে দিয়ে পানি দেয়। আর এইরকম প্রাইমারির বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারির কোন ছেলেকে আমি বসা থেকে পেশাব করা দেখিনি, আমি দেখিনি। যারা একটু বড় পরে ফাইভে পড়ে ওরা সেম খুলে মারে, আর যারা একটু ছোট এরা প্যান্টের ধারতে কাটতে খারাপ হয়ে যায়। আমি এক ছাত্রকে বললাম কোন ক্লাসে পড়ি, বলে ক্লাস 2 পড়ি। কিভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোর শিখাইনি। ওই ছেলে আমার দিকে তাকায় বলে চাচা পেশাব খারাপ প্রাইমারি যায় দেখি আমার স্যারই খারাপ হয় পেশাব করে, আর স্যারই খারাপ হয় আমার। ময়নারা, এ ময়নারা, যদি মন চাই যাও, যাবে যাবে না? যাও, এর কেউ আর শোনা লাগবে না তো, এরা একটা করে ওয়াজ। যাও ময়নারা যাও, এই হাফেজি মাদ্রাসার যারা আছে যাও, কাল সকালে আবার সবক দিবার পারবি না, যাও যাও যাও। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়েছে, মনে আছে? দরজা যেই মাত্র বন্ধ, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এই শোনেন, সবসময় কিন্তু মাথার টুপি ধোয়া যায় না। আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়িতে আমি টুপি মাথা দেব? আমি যদি আমার বউকে বলি দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনলো, তোমার প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, 5 মিনিট 500 টাকা। আমার বউ নিজেই মাথার টুপি খুলে দেবো, এই বক্তাগিরি বাদ দেন, বক্তাগিরি বাদ দেন। দাঁড়িয়ার লোকের আপনার চিনে না তাই বক্তা মানে, আমি চিনি না মালটা কি। আসলে ভাইজান নিজের বইয়ের কাছে হুজুর কেউ হবার চায় না। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। এটা কি হযরত আলী করেছে? এটা আল্লাহর নবীর সুন্নাত। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন। আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর জুতার পরে আল্লাহর আরো ধন্য হয়ে গেল, সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্য কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার ভরসা আল্লাহর আরো ধন্য হয়েছে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সাল্লাল্লাহু আলাইহি। আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে। নবীর বুকের মধ্যে যেই ঢুকছে নবী ডান হাতে পিঠের উপরে একটু চাপা দিছে, একটু চাপা দিতে আল্লাহ কয় জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলতে হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন না জিকির করতেছেন? আপনি কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সাল্লাল্লাহু আলাইহি। তো এখন আলী মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দিছে, হাসান হোসেন বের করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা কইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা কুড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহ ইবনে গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর। আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কোন আসলে? আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বল না, যাওয়া লাগবে না? কি নিয়ে যাবে? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি, আমরা মরতে চাই, আমরা মরতে চাই না? কতক্ষণ মরতে চাই না? যতই চেষ্টা করি, বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয়ে মরবো না? মুসলমান। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরে গেলেন, ফজরের আগে কতগুলো হুজুর আপনার জানাজা করলে আপনি মুসলমান। কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে, তারপর আপনি মুসলমান না। কারণ রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। এই কথা বল না কেন? কারা কারা এশার নামাজ পড়েননি? এই যুবক, যদি ফজরের আগে মরে যাস আর যদি এশার নামাজ পড়ে ফজরের আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এদের সবাই আমার সঙ্গে বলেন আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না? আসলে। ফাতেমা বলে স্বামী আসলে যাইতে হবে। আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতেছে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এদের গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের পরে ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবে না। আজ বলতেছে তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে লাভ নেই, লাভ নেই। 1 লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু ধরে কত দেখি। তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো ধরে কন কার কাছে? আর আমাদের গুলো ল বলতে কি কয়? তুমি খালি তুমি আমার দেখবে, তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ চাই। গোটাল পাড়ার লোক ভালো পায়। আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো হয় আর আপনি যদি খারাপ করেন, আল্লাহ কোনটা গ্রহণ করবে? এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু সাজিয়ে গুজে সব বাড়ির থেকে বেড়ে যায়। বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘোরে,
দেখি হলুদ ঘুরে থোছে, দেখি মরিচ ঘুরে থোছে, গোটাল গাও খেমে। আর যখন কোনো জায়গায় বেড়া বার দেখবে, ওরে বাবা রে, শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব গাড়ি করে আসতেছে। স্বামী বলতে কোথায় যাবা? বেড়া বার যাবো। আফসোস, স্বামী জানতেছে বেড়া বার যাবে মানে মানুষ দেখা বার যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীবদিনে ওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাসূল এসে লোকমা দিছে, লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ খেয়ে নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটের মধ্যে ঢুকে ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মারাল পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু কার, এই ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য, গলার মালা দিবি স্বামীর জন্য, হাতত মালা দিবি স্বামীর জন্য, যদি ছোট জিনিস দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। কেরে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন? মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে। এখন বিয়ের আগে না পরে। আর আমাদের গুলা হাই হিল করে কি কি করতেছে? আগে ওন্না তাও এরকম সামনে বুক থাকতেছিল, এখন ওন্না ঘুরে পিছন দিকে গেছে। আমাদের ছেলেগুলা লাঠির মুখি করতেছে, লাঠি ঘোরা। ওদের একটা গান আছে, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে মন আমার দেহ ধরি, সুন্দর করি বানাইছে কোন কাহি করে। এদের বুকেরাতে লাঠির মতন ঘুরতেছে, কাতুরে ঘুরতেছে। 2-4টা মেয়ে মানুষ অসংখ্য রাখছে, বেটি সওয়াল। ওরা খালি মিস কলে আছে, জোরে কথা ঠিক কিনা? মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থাকুন। প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থাকুন। এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই, কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। জোরে কথা ঠিক কিনা? সামনের মধ্যে যারা ঢুকছে কোনো জ্ঞানজাম আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কাঁধে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কাঁধে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কাঁধে করে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবে ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোন মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারীর জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, কে কাঁদে রে, কি এমন করে কাঁদে? দরজা খুলে বাইরে তাকাই দেখে আসাদুল্লাহ ইবনে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। তুমি আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার আল্লাহর কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন করবো? আর যদি মরে যায় রাতের বেলা কবর কেন করবো? দিনের
দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতে যাবো, আজকে 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে আবু যর 6 মাস আগে নবী বিদায় নিয়েছে, ধরে কোন কয় মাস? 6টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞাসা করে, বলো রে আমাদের নানা কোন জায়গায়, আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবা না। যদি রওজা দেখায় দাও, এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, ভাই মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যাই একটা কবর কর। ওই গভীর রাত্রে কোদাল নিয়ে আবু যর গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাইরে, আপনি যদি ঈমান আমলে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়া আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। জনগণ কথা ঠিক কিনা? আবু যর কি করে তাকায় দেখি, কে তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে, ঝুলতেছে। কে ঝুলাচ্ছে, কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা এর কবরের মতন হয়ে পড়েছে। আবু যর কি করে, ওই আলো বরাবর কোদালটা কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে, ধরে করে কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি মেয়ে, মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছেন? জোরে বলেন না, কি বলে ডাকছে? মা। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, 3টা। একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কে নবী থাকে দেয়, এখানে স্বামী হয়ে যায়। আমাদের নবী আবার নবীর দিক দিয়ে 1 নম্বর, স্বামীর দিক দিয়ে 5 নম্বর। সবাই জোরে বলে, আমাদের মতো স্বামী এক বইয়ের আমরা মন্ত্র করার বাড়িতে, আর 9টা বউ নবীর সকালবেলা ধরছে, হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এই কথা বলা মাত্র পিটাপিটি শুরু হলো, ধরে কথা। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কতদিন আমার খাদিজা বউ ছিল, এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আল্লাহ কি বিপদে পড়লাম। আজকে না, আগামীকাল সকালে বলবো, দাও সব ভোগ পাঠা দিতে। রাত্রেবেলা রবিবার তাহার জন্য দাঁড়াই বলে, আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবে তুমি কাক বেশি ভালোবাসে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এক টোপলা খেজুর দিয়ে গভীর রাত্রে আয়েশার ঘরে দরজা, আয়েশা রে, আয়েশা দরজা খুলে বলতে থাকি, আমি জানি আপনি আমার সবচেয়ে ভালোবাসেন, দিনের বেলা কবার পারেননি, রাত্রে তোমার আইসে রাসূল বলে, না ভালোবাসার কথা আগামীকাল।
এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কইও না। হাফসার ঘরের দরজায় হাফসা রে, হাফসা দরজা খুলে দিলে 2টা খেজুর দিয়ে বলে কাউরে কইও না। ও সওদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে 2টা খেজুর দিয়ে ভাই কাউরে কইও না। উম্মে সালমা রে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় 2টা খেজুর দিয়ে বলে কাউরে কইও না। প্রত্যেকটা দরজা খুলে 2টা করে খেজুর দিয়ে শব্দ দিল, খবরদার কাউরে কইও না। পরদিন সকালবেলায় 9টা বউ ঘিরে ধরে বলে হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন গভীর রাত্রে মহব্বত করে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ করে মাথা ঝোঁকান, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? 3টা বউয়ের সাথে গল্প করতে সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে। যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাদি আমরা বলি আঙ্গুল ধরে বলতে হুজুর আপনি কি কন? মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় থেকে সালাম দিয়ে বলে আপনি কেন আইছেন? আমারে ডাকলি আমি যাইতাম। এইটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি শুধু নও দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কা আসলাম তখন আমার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রুকিয়া। ওরা 3 বোন ঘরের মধ্যে এসে বলতেছে বাবা আপনি তাইফে না গেলে ভালো করতেন বাবা, তাইফ বাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। জন্মের আগে আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 6 মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা তায়েফবাসী পাথর মারছে বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে আয়েশা রে আমার 3টা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবে? আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম ফাতেমা আমার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন আয়েশা রে আমার মাথা ফাতেমার উড়াতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে আয়েশা প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উড়াতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আয়েশা আমার মা আমিনা আমার শিওরের পাশে কাঁদতেছে। সেই 6 বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে
মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু চাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইবা ধরেছি আয়েশা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমো দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকি দিয়া, চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায়ে থেকে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই সঙ্গে মা আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা মেনা। আবু যার গিফারি বলে, কবর খবরদার তুমি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার দুইটা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সালি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শুনেন না? এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে। জান্নাতে যাওয়ার গেলে হাসান হোসেন যদি সিগনেচার না দেয়, তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই 1 নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু উপসরকার বিয়ে করছিল, ঠিক কিনা? বিয়ের খবর কেউ জানে না। বাচ্চার বয়স যখন 5 বছর তখন জনগণ জানতে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল পুকুরে 2.5 বছরের বাচ্চা, ওর বাপু নাকি শাকিব খান। এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চাকে কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ, আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে, 13 হাত। আমি কইলাম একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি ও মেসি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চেনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেমন শুনলেন? দেখছেন সেই মেসির ভক্ত, মেসির কাটিং নিয়ে চলাফেরা করে, এই মেসি বাংলাদেশের নামই শুনেন। কত বড় গর্থ আমাদের যুবকেরা। নেইমারও প্রিয় পাগল, নেইমার দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই শালারাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দিয়ে অন্য দেশের পতাকা ঝুলে, ধরে কোন কথা এ কথা কন না গায়। কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, তার সাথে তার মহব্বত, তার সাথে তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই নেইমারের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না কেন, কথা কন না কেন? জাহান্নামের যুবকদের সর্দার হবে 2 জন, হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতে চান? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো শিবগঞ্জ অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটা কাটা ওয়াজ করতেছি। মানে যা মুখত আসতেছে সব বলে পারতেছিলাম, কারণ শ্বশুর আছে। তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কাহালু তোমার ওয়াজ করে দিবি না, আজই শেষ। শেষ ধামা দিয়ে যাবে। থাক শ্বশুর, থাক শ্বশুর। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন 11:15 বাজতেছে, 2 ঘন্টা প্রায়। চলুন নাকি কম? আমি বিরোধ একটা ওয়াজ করে আসছি তো, আবার রাত্রে আর একটা মারতেছি। আপনাকে বসা দেখে ওই ডাঁড়া থেকে দেখেন বারবার করতে দরজা থেকে ডাঁড়া, 2 ঘন্টা হলে বেচারা করে ডাঁড়াই থাক। আবু যার করে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ বলেন না? কি আসাদুল্লাহ? আসাদুল্লাহ
যে ওয়াজটা করতেছিলাম ওয়াজ করতেছে না, আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বীর। কত বীর, কত বড় বীর! কামল দুর্গের দরজা হ্যাসকা টান মারছে, দরজাটা হাত হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ক্লিয়ার খুলতে পারে না, ওই দরজা বানাতে ঠাপ। তাও ডান হাতুর তার বাম হাত, ডান হাতুর তরবারি, বাম হাতুর ঠাপ। যত কাফের আসবে মারছে, একটা কাফের থাকতে সব রাগ করে দরজা ফেলা দিচ্ছে। 80 গজ করে গিয়ে পড়েছে। জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিক্রি হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, শোনো, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করেন অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচেয়ে বড় বীর, তার নাম হলো আমর। তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে 3.5 মণ তরবারি ঢুকতে খায়। আজকে সেই আমর কাবা শরীফ যে শপথ করছে, আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে। তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি করে আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পা যেন অবশ হয়ে যায়। আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলেছে, দোয়া করবে আল্লাহ আমরা হাত পা অপতি অবশ হয় পারবে। কেবল বলতি ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। হে রাসূল, এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কি? এই কথা কোন কি? খালি দোয়া না লাঠি? এই দুইটা হাতে লাঠি ধরা যাবে না? আমরা সারা দুর্গা দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি। করোনা আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলে, হাতটা নিচের দিকে নিয়ে আসলে সাহাবীরা বললেন, হুজুর কি হলো? রাসূল বললেন, তোমাদের মধ্যে কি আছো? তোমাদের মধ্যে কি আছো? ওই মুহাবির আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 5 কেজি খায়, আর তরবারি হলো 3.5 মণ। এর সামনে কে দেবে? সবাই যখন চিন্তা করে আমি তো ইসলামে আন্দোলনের জন্য রাস্তা যাবো না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছন দিকে টান দিচ্ছে। ধরে কোন কথা ঠিক? সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলে, এই আলী, এই যে আমর চিনিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর तमाम আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সুবহানাল্লাহ। কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কথায় কলি যায়। কার সামনে দাঁড়াবে? রাসূল ডাকতে আগে যে আলী কাছে এসে আল্লাহ নবী বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান বলে, ওসমান হুজুর আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে উট জব করা একটা ছুরি আছে, ওই কুরবানির সময় উট জব করে ওই ছুরি আছে। রাসূল বলে, ঠিক আছে ছুরিটা নিয়ে আসো। তো ওসমান বলে ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে। নবী তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি। হাতটা খুব একটা নাই, ওই কুরবানির আগে হাত দেয়, মানে যখন কুরবানি করবে তারই আগে হাত দেয়। তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এই কথা কেন আছে না? ধার আছে, অধার ছুরি 27 ইঞ্চি। আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে। তো পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন?
আলী বলতেছে রাসূলুল্লাহ, ওই কাফিরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি যে ওই কাফিরের পাতা আমর আপনার পবিত্র নবী চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এইবার হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমাদের খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর গেলে হাতির মতন খেলে হাঁটতেছে। 3.5 তরবারি কান্দত আছে। ইতিমধ্যে হযরত আলী সামনাসামনি ছুরি নিয়ে আমরের সামনে একেবারে সামনে দেখা হয়। আমর যে দাবি সামনে খাওয়া যায়। আমার তোর কি বাপ মাও কেউ নাই রে? ছোট্ট একটা চাকু দিয়ে তুই আমার সামনে খাওয়া হয়েছিস। মানে যেটাতে কোরবানি জবাই করে সেটা তো ছুরি, আর যেটা চামড়া ছেড়ে তার নাকি তুই চাকু দিয়ে আমার সামনে দাঁড়াইছিস। তোর কি বাপ মা নাই? তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এই কোরআন থেকে একটা আয়াত, খালি কোরআনের তাফসীর শুনতেছে। এই কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তি। একটা আয়াত ওই ছুরি লাগাই পড়ে আয়াতটা পড়ে ছুরি লাগাই এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিয়েছে। একটা দাগ আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম দাগ দিত না। এই দাগের মধ্যে করতে আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবীকে হত্যা করো তো দূরের কথা, এই দাগটা টাঙ্গাইয়া এক ধাপ সামনে যা। তোরে কোন সুবহানাল্লাহ! তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা! নবীকে মারবি খেলে দাগটা পারো। এমন একটা কথা, যে কথা হলো হায়দারি হক। জোরে কোন কি হক? আপনি বাড়িওয়ালা ন্যাংরা, আর আমি জুয়ান তাগড়া হলাম চোর। আপনি কিন্তু চেতন আছেন। ধরে কোন কি আছে? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই। চেতন থাকা লাগে। আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে, ন্যাংরা বলতে আপনারা বলেন তো চোর কি থাকবি না দৌড় দেবে? তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই, লুলা হই, আমার চেতন থাকা লাগবে। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের চেতন থাকা লাগবে ভাই। যেই কথা কে রে চোর মারছে দৌড়, কেন চোর দৌড়াস কেন? কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা কইছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহি হলো না এর সাইজে জোরে মনে হয় আপনার পারেন না। পারেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। বাবাজিরা মনোযোগ দিয়ে শোনো। কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না, কবর দেখবে। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কার মা? এই উঠলো করে, সামনে উঠলো করে। কবরের কথা শুনে উঠতেছে, ভয় লাগতেছে। আমার এলাকার এক লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়বার যাই না হুজুর। কেন ভাই? ওই মসজিদের বারান্দার খাটনি থুলে তো ওটা দেখলি ফেলে মরার কথা খেয়ে থাকে। শালা কয় কি
মসজিদের বারান্দাত খাটনি ছোট দেখে ওই নামাজ পড়া যায় না। খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয়। এই কোমরের কথা শুনে যারা উঠতেছে কি রে, না শোনেন, আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতে কিছু পরে আপনি একটা আদায় করে দিবেন। আমি তো জানি আমার কাহাদু, আমি আপনাদের চিনি না, কোন চিনি কি চিনি না। এটা কি পাবনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিংহ? এটা হলো আমার নিজের জন্ম জায়গা কাহাদু। মসজিদের উন্নয়ন করবে, মসজিদের উদ্যোগে আজকে মাফ। আমি কেবল কবরের টান মারতেছি, কবরে কি নিয়ে যাবে, কি নেবে? এমন একটা কাপড় পরবেন তার কোনো পকেট নেই। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বললে কি হয়, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সেই কবরের পাথর জোগাড় করার জন্য আল্লাহর ঘর মসজিদে সবাইকে দান করা লাগবে। 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দান করা লাগবে। কারা কারা দান করবেন না হাত তোলেন। না না, যারা যারা করবেন না তারা হাত তোলেন। কারা কারা দান করবেন না তারা হাত তোলেন। কারা কারা আল্লাহর ঘরে দান করবেন তারা একটু 2 হাত দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনি 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। 100 পর্যন্ত আপনারা গামছা দিবেন, আর 100-র উপরে 200, 500, 1000 এই 5 মিনিটের মধ্যে আমার হাত উঠবে। আমার এই হাতে দিবেন 500, 1000 যারা দিবেন তারা এই গামছার মধ্যে দিবেন না। গামছার মধ্যে কোন সময় নফস বড় নোট দিবার দেয় না, খালি ছোট 10 টাকা সিরা ফাটা এটা দিবেন। ওলা না দিয়ে চকচকা নোট দিবেন। কেন মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেল? তারা কিন্তু আমাকে বলেছে বেশি রাত হবে না হুজুর, আজকের ওয়াজ হবে অল্প রাত, এজন্য আমাকে 9টায় তুলে দিছে। এখন কাটাই 11টা বাজতেছে। 2 ঘন্টা ওয়াজ করার পরে আমি আপনাদের কাছে রুমাল চাদর দিলাম। বাবাজিরা রুমাল চাদর তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনাদের মধ্যে এমন যারা আছে যে হুজুর আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব, তারা এই চাদর রুমালে দিয়েন না, তারা আমার হাতত দেন। আলহাজ আজিজুর রহমান 500 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দান কবুল করেন। বাবা যদি কবরে যায়, এখন যারা দরজাত খাড়ায় আছেন খবরদার বেড়া ছাড়বেন না, বেড়া দেবেন, কেউ যাবার না পারে। শিশু ঘর প্রাচীরের মতন বেড়া হয়ে থাকে। চিটা পাতা বাতাস দিলে তো চিটা পাতা থাকে না, আদায় করলে চিটা পাতার বাতাসের মতন উড়ে যায়। উড়ে যাবেন কেন? আপনি কি 10টা টাকাও দিতে পারবেন না? আজকে যেই টাকা দিবেন ওইটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করবে, জান্নাতের ব্যাংকে। এই জন্য সবাই যে যা পারেন আল্লাহ ইস্তেগফার করেন। মসজিদ কমিটি সব ওদিকে আপনি কি দিচ্ছেন? কখন দিবেন? আসলে আপনাদের মধ্যে কোন জামাই নাই, এই যে এত জামাই গুলো। আমি যে ঘর যে বাড়িতে ছিলাম 70 জন খাবি। এই জামাই গুলো একটা জামাই কি নাই যে শ্বশুর গ্রামের মসজিদে 500 টাকা দিবি। দেখি কোন জামাই ওসমান গনির সঙ্গে জান্নাত হবে। একটা জামাই লাভ দেবেন তো হুজুর আমি এই গ্রামের জামাই, আমার শ্বশুরের গ্রামের মসজিদে আমি 500 টাকা দিলাম। একটা জামাই, খালি একটা জামাই ওঠেন তো। কে বাবা জামাই? আমি চাচ্ছি জামাই, তুমি হচ্ছে গ্রামের জামাই। মাশাআল্লাহ, এই গ্রামের ছেলে 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো, একটা জামাই। কিসের শরম? বসে থাকা হলো শরম, দান করা শরম। এটা কে দিল বাবা? আশরাফুল ইসলাম মসজিদের সেক্রেটারি 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত
ঘরের মালিক বানান, ধরে কান আমিন। কে ব্যাগের মধ্যে পড়তেছে, ব্যাগের মধ্যে দিচ্ছে, টাকা না নিয়ে লড়বা না, টাকা নিয়ে তারপর লড়বা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বাবার নাম আলহাজ সুলাইমান বাবাজি আমার 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এই মা বোনদের মধ্যে কি আদায় করবে রে? মা বোনদের মধ্যে নির্ভরযোগ্য বিশ্বস্ত লোক পাঠাবেন। এখনকার ছেলেরা আবার ইয়াবাখোর আছে, ইয়াবাখোর বাবাখোর। এই ইয়াবাখোর বাবাখোর যদি মা বোনদের কাছে আদায় শুরু করে, এই টাকা কিন্তু একটাও এদিকে আসবে না। এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক মা বোনদের কাছে পাঠাবেন। মনে করো কি মাশাআল্লাহ, এটা আরো লিল্লাহে তাকবীর। মেয়েদের বলে তো ওয়াজ করছে, আজকের ওয়াজ মেয়েদেরই তো বেশি। আজকের ওয়াজ মেয়েদের বেশি হয়নি, সবচেয়ে বেশি ফাতেমার ওয়াজ, আয়েশার ওয়াজ। আজকে মায়েদের যা ওয়াজ হতে বাবা। একজন মুরব্বী আমার হাতে 1500 টাকা দিয়ে গেল। এই গ্রামের জামাই, আপনার জামাই, মাশাআল্লাহ এই গ্রামের জামাই 1500 টাকা করে দান। মারহাবা, 1500 টাকা দান। এই মাঝখানে উঠলো কে রে? উঠলো কে? যারা উঠলো মসজিদ ভাঙা দেন, জান এখন যে কোদাল দিয়ে মসজিদ ভাঙা দেন। এই মসজিদের জন্য টাকা আদায় হচ্ছে, এই সময় যারা উঠতেছে আল্লাহ এই প্যারালাইসিস হয়ে যান। আশ্চর্য কথা নিবারে আল্লাহর ঘরের জন্য টাকা তুলতেছি আর মাজা খাড়া করলো। 2 ঘন্টা ওয়াজ করলাম, পেশাব আছে না পায়খানা আছে বোঝা গেল না। ধরে কোন কথা ঠিক কিনা? টাকা আদায় করে লাভ করবেন কেন? প্যারালাইসিস বোঝেন, ভালো মানুষ উঠবেন, সকালে উঠে পাও খাড়া করে পারবেন না। এই 1500 টাকা পাওয়ার পরে এই ফাঁকে আল্লাহর একজন পাগলকে যেন আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে গেল। কে দিয়ে গেল রে? হ্যাঁ, মুরব্বী গ্রামে বাবা কে দিল 1000 টাকা রে? আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল। আল্লাহ কি নিয়তে দান করলো আল্লাহ তুমি জানো। আল্লাহ তার নেক নিয়ত নেকাশা পুরা করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মসজিদের ছাদ হয়েছে, ছাদ হয়েছে তাই না? কি বাকি আছে? প্লাস্টার বাকি, টাইলস বাকি। হ্যাঁ, তাহলে আপনারা গ্রামের লোকেরা, মসজিদ তো বাহিরের লোকেরা করে দিবি না রে বাবা। বাইরের লোকেরা শর্ট কেনার পয়সা দিবি, শর্ট শর্ট। বাইরের লোকেরা ব্যাগের মধ্যে যা দিছে ওটা দিয়ে শর্ট হবে। মসজিদ বানান লাগবে আপনাদের গ্রামের লোক। গ্রামের লোকেরা কথা বল না কেন? এই গ্রামে এমন করে আল্লাহর পাগল আছে যে আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দান করবে। 10 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন পাগল আছে? প্রধানমন্ত্রী কিন্তু কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর। জোরে কর কথা ঠিক কিনা? কোনো দুর্ভিক্ষ হবে না, কোনো দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। কারণ রহমত বরকতের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিবে আমরা বুঝবারই পারবো না বাজার। এজন্য নিয়ত করেন আল্লাহর ঘর মসজিদে 10টা বস্তা সিমেন্ট দিবেন। কোন আল্লাহর পাগল আছে? সিমেন্ট দেওয়ার কেউ নাই। মসজিদের মুসল্লিরা কি করবি রে? টাইলস কে দিবেন? দেওয়ালের টাইলস, মাজার টাইলস একটু বলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর এমন কথা যখন বলতেছে বুঝো কার মা কার বিবি কার মেয়ে। এই যে কবর দেখবে না, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এটা কিন্তু কবর
ফাতেমার জন্য বলে নাই, ফাতেমার জন্য বলে নাই, এটা বলেছে আমাদের জন্য। ধরে কারণ কার জন্য? আমাদের জন্য। আবু যর গিফারি কবর ছেড়ে চলে গেল, আর কোদাল মারতে পারলো না। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার হাসান হোসেনের মাকে আমি দুনিয়াতে তেমন কিছু দিতে পারি নাই, এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে। আজকে তোমার কাছে দোয়া করি, আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর দিলাম। সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে। আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা হলো পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। সুবহানাল্লাহ। কান মসজিদে চেয়ারে নামাজ হবে কিনা, এই কথা কয়বার কবরে? চেয়ার ভাঙলে হজের সওয়াব, আবার কয় নামাজ হবে কিনা। এই ওয়াদারা শোনেনি আমার, যেতে হবে। অত বুঝেন কি দরকার? ইমাম সাহেব বুঝাবেন, কোন ঝামেলা নাই, কোন ঝামেলা নাই। আপনার জামাতের নামাজ হবে না, জামাতের নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি দিন কর লাগবে। আপনি চেয়ারে যদি নামাজ পড়েন তার বাড়ি পড়েন। আল্লাহ বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তোমার যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, বসে থাকা পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারার দ্বারা পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু শরীর যখন সুস্থ থাকবে তখন তুমি জামাত ধরো, অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আমার কথা কি বুঝলেন? অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আপনি খাড়া হওয়ার পারেন না, চেয়ার করে পাও দিতেন কুটি, আর আপনার পায়ের গোড়ালির সঙ্গে মিলিত না করে পারলে তো কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা ওয়াজিব, কোন কিতাবে লেখছে কারিমুল ফরজ, কাতার সোজা হলো ফরজের নিকটবর্তী। তাহলে আপনি জামাত করবার এসে আপনার কারণে একটা কাতার সোজা হলো না, গোটা কাতার বাকি হয়ে গেল। সুস্থ মানুষ কেমনে অসুস্থ মানুষের চেয়ার নিয়ে বসতে দেবেন? যদি কেউ একান্তই মসজিদে নামাজ পড়তে চায়, তাহলে চেয়ার নিয়ে সবার শেষে, সকলের শেষে, যার পিছনে আর কেউ নাই, ওই জায়গায় উনি চেয়ারে নিয়ে নামাজ পড়তে পারবে। আমার কথা কি বুঝলেন? এরা কি দিল রে, এরা কি দিছে রে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম বনবনাই, এই গ্রামের লোকেরা দান করলো না, সে বনবনাই রে, বনবনাইয়ের শাহ আলম 5 বস্তা সিমের তোরে কান মারহাবা। নাম মোহাম্মদ এমদাদুল হক, বাবা মারা গেছে, খিয়ার ভূগোল 1000 টাকা দান করেছে। এরকম যদি নগদ না পারেন বাকি লিখে দেন, এদের রসিদটা বসে হতো সব, বাকি লিখে দেন। আপনার যে মসজিদে ছাদ করছেন, এটা কি সরকারি টাকা না আপনাদের টাকা দেন? হ্যাঁ, ছাদ কি করে করছেন? বিশাল বিশাল করে 10 বস্তা, 15 বস্তা চাচ্ছি। আমি আপনাদের মধ্যে 15 বস্তার কথা বলছি। আজকের মাহফিলের সভাপতি সাহেব 15-10 কইছে, আমি 15 কথা আপনার পারবি না। সভাপতি সাহেব 15 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনারা আমার ওখানে যারা দাওয়াত দিবেন দান যায় দেখবেন, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, এগুলো সব পৃথিবীর কারো কাছ থেকে আমি 1 বস্তা সিমেন্ট নিই। এত ওয়াজ করে যে টাকা পাই, সেই টাকা দিয়ে এগুলো নির্মাণ করছে। আমার মন বহুবার আমাকে বলছিল, এলা মাদ্রাসা মসজিদ না করে বগুড়া একটা বাড়ি কর রে, বগুড়া একটা বাড়ি কর, শহর থাক। আমার ইমান বলতে যে মরে গেলি সব শেষ, মরে গেলি সব শেষ। রাসূল বলেছে, কেউ যদি একটা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতি ঘর বানায় দেয়। এদিন আমি যখন মসজিদ নির্মাণ করি, তখন অনেকে আমাকে বলছিল, হুজুর আমরা মসজিদে কিছু সামিল হবে না, মসজিদ আমি একলাই বানাবো। এই কামাই করছি, প্রতিদিন ওয়াজ করে যে টাকা পেয়েছি, মিস্ত্রি কিনছি, সিমেন্ট কিনছি, রড কিনছি, মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। পৃথিবীর কোনো বাপের বাটা খাওয়া পারবে না যে একটা টাকা হুজুরের মাদ্রাসা আমরা দান করছি।
তা আপনারা পারবেন, বাইরের লোকের দাম কি দরকার? এরা ওয়াশরুম বাড়াচ্ছিল, এরা ওয়াশরুম বাড়াইছে, ওয়াশরুমে চলে যায়। এর কাছ থেকে টাকা চাওয়া মানে এরা জুলুম মনে করে, ঠিক না? আপনারা গ্রামের লোকেরা এইরকম যারা আছে, হাজি সাহেব বিপণে, হাজি সাহেব আপনাদের কেমন আছে, প্রত্যেক হাজির 15 বস্তা। কারণ গরিব মানুষ হজ করছে, এই হজ যারা করছে তারা ধনী না গরিব, তাহলে হাজি মানে 15 বস্তা। তারপরে হজ করার চান্স নিচ্ছে, তার কি 200 করে টাইস। এইরকম ভাবে আপনারা ধরবেন। এই গ্রামের জামাই ধরে, কোন জামাই ব্যবসা করে, এই গ্রামের কোন ছেলে চাকরি করে, কোন ছেলে বিদেশে আছে, তাদেরকে ধরে ধরে মসজিদ নির্মাণ করা লাগবে। ধরে ধরে কথা ঠিক। কারণ মাদ্রাসায় সব গ্রামের লোক দান করে, মসজিদে সবাই দান করে না। কারণ জানি এটা ওরকে মসজিদ, ওটা ওরকে মসজিদ, ওটা আমাদের মসজিদ। এই জন্যই আপনাদের পাড়ার মসজিদ আপনাদেরকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। একটু জবান করে আল্লাহুম্মা আমিন। রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা টেঙ্গায়া এক ধাপ সামনে যায়, এক ধাপ সামনে যায়। সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? হায়দারি হাঁক বুঝে? খালি খালি দাগটা বাড়বে। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে মারেন মারেন মারেন। একটা পুষ্টা কি কইল আর আপনি দাঁড়ায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য এভাবে তরবারি বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানসুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আচ্ছা, নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্য, তাহলে আলীর জন্য আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজও আমেরিকা, রাশিয়া, ভারত, চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে। আল্লাহ কয় বোমা রে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি, ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে যা। মিষ্টি কি হয়ে যা? তরমুজ। আমাদের এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক বেরোলে খায়নি, তোরা যায় দেখে তরমুজ গুলা, ওটা তরমুজ না, বোম বোম। তোরা বাড়ির থেকে চাকু দিয়ে আসে ওই বোম কাটতেছে, আল্লাহ টকটকা তরমুজ খাচ্ছে। আর অনুবিক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতে কেড়ে আমরা মানলাম বোম, আর এরা কাটিয়া খায়। এরা কোন জাতীয় ভাই? আল্লাহ কায় এরাই হলো আমার মুসলমান। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, একটা বোমও ফুটবি না রে। কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে। বাজার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার শেষের কথাটা হযরত আলী দরবারকে তক্তা দেখে হাই জাম্প করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড় লাগাইছে। সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়। একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছে হুজুর, আমি কিন্তু আমরকে মারি নাই। হুজুর, আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তরবারি ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদাত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে, যা হইছে হইছে, এইটার প্রকাশ করি না। আলী বলতেছে হুজুর, আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি, 2 টুকরা কেমনে হলো? আল্লাহ কয় আলী রে, আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন, আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাক স্মরণ করে। আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম, এই বুঝ মোতাবেক
গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নভেম্বরের 15 তারিখ আর একটা হলো 6 তারিখ। এটা হলো জায়গার নাম বনবনাই ফোরকানিয়া মাদ্রাসা। আগামী 6 নভেম্বর প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। অত্যন্ত ভালো বক্তা, জোড়া মাদ্রাসা শিক্ষক, আমার ছোট ভাই, খুব ভালো বক্তা, আপনারা সকলে যাবেন। আর একটা হলো 15 নভেম্বর, জায়গার নাম হচ্ছে বনবনাই, এটাও বনবনাই, একই গ্রাম, কলেরা লাগলো নাকি। এটা হলো বনবনাই বর্তলি হাফিজিয়া মাদ্রাসা। এখানে প্রধান বক্তা হচ্ছেন হাফিজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ওরে বাবা রে, সেই বক্তা। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা। ওই মদিনার মানুষটা যে কত সুন্দর, চাঁদ ভরা মুখকে যদি একটা বার দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আমরা কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ ও হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতে টুকরা বানাও। আমি সহ আমার মতন বাবা হারা এতিম যারা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। দাদার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবর বাসীদের আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এই খিয়ার ভূগোল না, খিয়ার ভূগোল আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যেই মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদকে যারা নগদে বাকিতে সহযোগিতা করেছে আল্লাহ মসজিদের ওসিলায় তাদেরকে জান্নাতে বানাও। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনলো, আমিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অহদকে মোচন করে দাও। মাঠে ময়দানের ফসলগুলো আল্লাহ যে একটা পোকা লাগছে ভাই, খালি ধানের গোড়া কাটে দিচ্ছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ সমস্ত গজব আযাব থেকে আবাদগুলোকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশেও রহম করো। আল্লাহ আজকের মাহফিলে প্রশাসন কর্তৃক অনুমতি যারা দিয়েছে, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে, ভলেন্টিয়ার ভাইরা যারা কষ্ট করে এত বড় আঞ্জাম দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই মিডিয়ার ভাইদেরকে কবুল করো যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ছুটে ছুটে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কি আর ভূগোল আর জীবনে আসতে পারবো কিনা জানি না, হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম আলহাজ আবুল হোসেন,
আমার বাবা মারা গেছে, আমার বাপজান দুনিয়াতে আছে, আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।